पंडित कर्णधार कथा एकादश पाठ। एकदा कस्मिंश्चित् ग्रामे कश्चित् पंडितः निवसति स्म। आसीत् कस्मिंश्चिदधिष्ठाने कश्चित् पंडितः। कस्मिंश्चिदधिष्ठाने शब्दটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে কসমিন যুক্ত চিদ যুক্ত অধিষ্ঠানে। কশ্চিৎ শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে হবে ক যুক্ত চিত। কোনো এক জায়গায় কোনো এক পণ্ডিত থাকতেন। গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। আসিত শব্দটির অর্থ হলো ছিল, অস্থাতুর রূপ এটি। কস্মিংশ্চিৎ শব্দটির অর্থ হলো কোনো এক। অধিষ্ঠানে শব্দটির অর্থ হলো জায়গায়। কশ্চিৎ শব্দটির অর্থ হলো কোনো এক। পণ্ডিত শব্দটির অর্থ হলো বিদ্বান। সর্বতঃ তস্য বিদ্যাযশ অভবৎ। সর্বত্রই বা সব দিকেই তার বিদ্যার বা পাণ্ডিত্যের খ্যাতি ছড়িয়ে পড়েছিল। গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ ও ব্যাকরণ। সর্বতঃ শব্দটির অর্থ হলো সব দিকে। তস্য শব্দটির অর্থ হলো তার। তৎ শব্দের পুংলিঙ্গের ষষ্ঠী বিভক্তির একবচনের রূপ এটি। বিদ্যাযশ শব্দটির অর্থ হলো পাণ্ডিত্যের খ্যাতি। অভবৎ শব্দটির অর্থ হলো ছিল বা হয়েছিল, ভূধাতুর রূপ এটি। অনেন স অতীব গর্বিত আসিত। সন্ধি বিচ্ছেদ। স অতীব শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে হবে স যুক্ত অতীব। সহের বিসর্গ ওকার হয়ে গেছে, অতীবর অ লুপ্ত অ হয়েছে। এই কারণে তিনি অত্যন্ত গর্ববোধ করতেন। গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ ও ব্যাকরণ। অনেন শব্দটির অর্থ হলো এর ফলে। ইদম শব্দের তৃতীয়া বিভক্তির একবচনের রূপ এটি। স শব্দটির অর্থ হলো তিনি। অতীব একটি অব্যয় পদ, এর অর্থ হলো অত্যন্ত। গর্বিত শব্দটির অর্থ হলো যিনি গর্ববোধ করেন। একদা সঃ গ্রামান্তরং গমনায় বহিরগচ্ছৎ পথি কাচিৎ নদী। একদা স গ্রামান্তরং গমনায় বহিরগচ্ছৎ। বহিরগচ্ছৎ শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে হবে বহি যুক্ত অগচ্ছৎ। বহির বিসর্গ বয়শূন্য হয়ে গেছে। একদা তিনি অন্য গ্রামে যাবার জন্য বাইরে গেলেন বা বেরোলেন। গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। একদা শব্দটির অর্থ হলো একদিন, এটি একটি অব্যয় পদ। গ্রামান্তরং শব্দটির অর্থ হলো অন্য গ্রাম। গমনায় শব্দটির অর্থ হলো যাওয়ার জন্য। বহি শব্দটির অর্থ হলো বাইরে, এটি একটি অব্যয় পদ। অগচ্ছৎ শব্দটির অর্থ হলো গিয়েছিলেন। গম ধাতুর অতীতকালের রূপ এটি। পথি নদী কাচিৎ বিদ্যতে। পথে কোনো এক নদী পড়ল। গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। পথি শব্দের অর্থ হলো পথে। পথিন শব্দের সপ্তমী বিভক্তির একবচনের রূপ এটি। কাচিৎ শব্দটির অর্থ হলো কোনো এক। কা মানে হলো কে। কিম শব্দের স্ত্রীলিঙ্গের রূপ এটি। নদী শব্দের বিশেষণ বলে এখানে স্ত্রীলিঙ্গ হয়েছে।
বিদ্যাতে শব্দটির অর্থ হলো আছে, বিদ ধাতুর রূপ এটি। জলযানেন গমনকালে স অচিন্তয়ৎ নিরর্থকং কালযাপনং ন হি যথার্থম অতঃ কর্ণধারেণ সহ আলাপং করোমি। জলযানেন গমনকালে স মনসা ব্যচিন্তয়ৎ নিরর্থকং কালযাপনং ন হি যথার্থম। অর্থাৎ নৌকা করে যাওয়ার সময় তিনি মনে মনে ভাবলেন, অর্থহীনভাবে কিছু না করে সময় কাটানো, অতিবাহিত করা উচিত নয়। গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। জলযানেন শব্দটির অর্থ হল নৌকায় করে। মনসা শব্দটির অর্থ হল মনে মনে। মনস শব্দের তৃতীয়া বিভক্তির এক বচনের রূপ এটি। ব্যচিন্তয়ৎ শব্দটির অর্থ হল চিন্তা করলেন। নিরর্থকং শব্দটির অর্থ হল অর্থহীনভাবে। কালযাপনং শব্দটির অর্থ হল সময় কাটানো। ন শব্দটির অর্থ হল নয়, এটি একটি অব্যয় পদ। হি শব্দটির অর্থ হল যেহেতু, জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়, এটিও একটি অব্যয় পদ। যথার্থম শব্দটির অর্থ হল উচিত। কর্ণধারেণ সহ আলাপং করোমি ইতি বিচিন্ত্য সহ কর্ণধারম অপৃচ্ছদ। কর্ণধারম অপৃচ্ছদ শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে হবে কর্ণধারম যুক্ত অপৃচ্ছদ। অর্থাৎ মাঝির সাথে বরং কথাবার্তা বলি, এই ভেবে তিনি মাঝিকে জিজ্ঞেস করলেন। গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। কর্ণধারেণ শব্দটির অর্থ হল মাঝির সঙ্গে। সহযোগে তৃতীয়া বিভক্তি হয়েছে। সহ শব্দটির অর্থ হল সঙ্গে, এটি একটি অব্যয় পদ। আলাপং শব্দটির অর্থ হল আলাপচারিতা। করমি শব্দটির অর্থ হল করি। ইতি শব্দটির অর্থ হল এই রকম, এটি একটি অব্যয় পদ। বিচিন্তিয়া শব্দটির অর্থ হল চিন্তা করে। কর্ণধারম শব্দটির অর্থ হল মাঝিকে। অপৃচ্ছদ শব্দটির অর্থ হল জিজ্ঞাসা করেছিল। প্রচ ধাতুর রূপ এটি। ভোগ কর্ণধার পণ্ডিত কর্ণধারম অপৃচ্ছদ। দিবাকর কথং পূর্বস্যাং দিশি উদেতি জানাসি ত্বম ন জানামি বিদ্বান হাধিক তব জীবনং হি এক চতুর্থাংশং ব্যর্থমেব। দিবাকর কথং পূর্বস্যাং দিশি উদেতি ইতি জানাসি ত্বম। অর্থাৎ সূর্য কেন পূর্ব দিকে ওঠে সেটা কি তুমি জানো? গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। দিবাকর শব্দটির অর্থ হল সূর্য। কথং শব্দটির অর্থ হল কেন, এটি একটি অব্যয় পদ। পূর্বস্যাং দিশি শব্দটির অর্থ হল পূর্ব দিকে। অধিকরণে সপ্তমী বিভক্তি হয়েছে এখানে। উদেতি শব্দটির অর্থ হল ওঠে। জানাসি শব্দটির অর্থ হল জানো। ত্বম শব্দটির অর্থ হল তুমি।
যুষ্মৎ শব্দের প্রথমা বিভক্তির একবচনের রূপ এটি। প্রশ্নস্য উত্তরং দাতুম অসমর্থ ভূত্বা বিদ্যাহীনঃ কর্ণধারঃ অবদৎ। প্রশ্নস্য উত্তরং শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে প্রশ্নস্য যুক্ত উত্তরং। অসমর্থ ভূত্বা শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে অসমর্থ যুক্ত ভূত্বা। অর্থাৎ প্রশ্নের উত্তর দিতে না পেরে মূর্খ মাঝি বলল। গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। প্রশ্নস্য শব্দটির অর্থ হলো প্রশ্নের। দাতুম শব্দটির অর্থ হলো দিতে, দা ধাতুর সাথে তুমুন প্রত্যয় যুক্ত হয়েছে। অসমর্থ শব্দটির অর্থ হলো অপারগ। ভূত্বা শব্দটির অর্থ হলো হয়ে, ভূ ধাতুর সঙ্গে তোয়াজ প্রত্যয় যুক্ত হয়েছে। বিদ্যাহীন শব্দটির অর্থ হলো মূর্খ বা নিরক্ষর। অবদৎ শব্দটির অর্থ হলো বলেছিল, বদ ধাতুর রূপ এটি। অস্য প্রশ্নস্য সমাধানং কথমেব ময়া সম্ভবম। কথমেব শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে কথম যুক্ত ইব। এই প্রশ্নের উত্তর আমার পক্ষে কিভাবে দেওয়া সম্ভব? অর্থাৎ মাঝি বলতে চাইছে মাঝি তো নিরক্ষর, তাহলে মাঝি এই প্রশ্নের উত্তর কিভাবে দেবে? গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। অস্য শব্দটির অর্থ হলো এই। ইদম শব্দের ষষ্ঠী বিভক্তির একবচনের রূপ এটি। সমাধানং শব্দটির অর্থ হলো নির্ণয়। কথমেব শব্দটির অর্থ হলো কিভাবেই বা, এটি একটি অব্যয় পদ। ময়া শব্দটির অর্থ হলো আমার দ্বারা বা আমার পক্ষে। অসমৎ শব্দের তৃতীয়া বিভক্তির একবচনের রূপ এটি। পণ্ডিত অবদৎ জীবনং হি তব একচতুর্থাংশং ব্যর্থমেব। সন্ধি বিচ্ছেদ। পণ্ডিত অবদৎ, পণ্ডিত যুক্ত অবদৎ। বিসর্গ ওকার হয়ে গেছে, অবদত্তের অ লুপ্ত অ হয়েছে। ব্যর্থমেব সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে ব্যর্থম যুক্ত এব। অর্থাৎ পণ্ডিত বললেন তোমার জীবনের 1/4 ব্যর্থ। গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। তব শব্দটির অর্থ হলো তোমার। যুষ্মৎ শব্দের ষষ্ঠী বিভক্তির একবচনের রূপ এটি। একচতুর্থাংশং শব্দটির অর্থ হলো 4 ভাগের 1 ভাগ। ব্যর্থম শব্দটির অর্থ হলো বিফল। এব শব্দটির অর্থ হলো অবশ্যই, এটি একটি অব্যয় পদ। কিয়ৎ কালাদনন্তরং সঃ পুনরপি অপৃচ্ছৎ। কালাদনন্তরং শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে হবে কালাদ যুক্ত অনন্তরং। পুনরপি শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে পুনঃ যুক্ত অপি। পুনর্বিসর্গটি বয়শূন্যরা হয়ে গেছে। অর্থাৎ কিছুক্ষণ পরে তিনি অর্থাৎ পণ্ডিত আবারও জিজ্ঞাসা করলেন। গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। কিয়ৎ শব্দটির অর্থ হলো কিছু। কালাত অনন্তরং শব্দটির অর্থ হলো কিছুকাল পরে। পুনঃ অপি শব্দটির অর্থ হলো আবারও। পুনঃ এবং অপি দুটোই অব্যয় পদ। অপৃচ্ছদ শব্দটির অর্থ হলো জিজ্ঞেস করেছিল। প্রচ্ছ ধাতুর রূপ এটি। নদ্যচরচ্ছ্বাসং কথং ভবতি ইতি জানাসি ত্বম? ন জানামি বিদ্বান তব সমগ্র জীবনস্য অর্থমেব ব্যর্থম।
पश्य माम अहं सर्वमेव जानामि। नद्याः जलोच्छ्वासः कथं भवति इति জানাসি ত্বম। জলোচ্ছ্বাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে জল যুক্ত উচ্ছ্বাস। ভবতি ইতি শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে ভবতি যুক্ত ইতি। অর্থাৎ পণ্ডিত আবারও মাঝিকে জিজ্ঞাসা করলেন, নদীর জলে ঢেউ কেন ওঠে সেটা কি তুমি জানো? গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। নদ্যা শব্দটির অর্থ হল নদীর, ষষ্ঠী বিভক্তির একবচনের রূপ এটি। জলোচ্ছ্বাসং শব্দটির অর্থ হল ঢেউ। কথং শব্দটির অর্থ হল কেন। ভবতি শব্দটির অর্থ হল হয়। ভূ ধাতুর লটের প্রথম পুরুষের একবচনের রূপ এটি। কর্ণধার অধুনাপি উত্তরবিহীন আসিত। অধুনাপি শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে অধুনা যুক্ত অপি। অর্থাৎ মাঝি এবারেও উত্তর দিতে পারল না। অর্থাৎ আগের প্রশ্নের মতন এই প্রশ্নের উত্তরও মাঝির জানা নেই। গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। অধুনাপি শব্দটির অর্থ হল এখনো। অধুনা এবং অপি দুটোই অব্যয় পদ। উত্তরবিহীন শব্দটির অর্থ হল উত্তরহীন, নিরুত্তর। কর্ণধার শব্দটির অর্থ হল মাঝি। পণ্ডিত অবদৎ তব সমগ্র জীবনস্য অর্ধমেব ব্যর্থম। অর্ধমেব শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে অর্ধম যুক্ত এব। অর্থাৎ পণ্ডিত বললেন, তোমার সম্পূর্ণ জীবনের অর্ধেকটাই ব্যর্থ। মাঝি যেহেতু দ্বিতীয় প্রশ্নটির উত্তরও দিতে পারেনি, তাই তার জীবনের অর্ধেকটাই ব্যর্থ, এরকম বললেন পণ্ডিত। গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। অবদৎ শব্দটির অর্থ হল বললেন, বদ ধাতুর রূপ এটি। তব শব্দটির অর্থ হল তোমার, যুষ্মৎ শব্দের ষষ্ঠী বিভক্তির একবচনের রূপ এটি। সমগ্র জীবনস্য শব্দটির অর্থ হল সম্পূর্ণ জীবনের। অর্ধম এব কথাটির অর্থ হল অর্ধেকই। এখানে এব একটি অব্যয় পদ। বিদ্যা গর্বিত পণ্ডিত পুনরপি অপৃচ্ছৎ নভমণ্ডলং কথং নীলম ইতি বদ। পুনরপি শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে পুনঃ যুক্ত অপি। নীলম ইতি শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে নীলম যুক্ত ইতি। বিদ্যার বা পাণ্ডিত্যের গর্বে গর্বিত পণ্ডিত আবার মাঝিকে জিজ্ঞাসা করলেন, আকাশ কেন নীল সেটা বলো। পণ্ডিত অহংকারী। তার অহংকারের কারণ হচ্ছে তার পাণ্ডিত্য। তিনি পণ্ডিত, অনেক কিছু জানেন, সেটা তিনি নিরক্ষর মাঝিকে বারবার দেখানোর চেষ্টা করছেন। গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। বিদ্যা গর্বিত শব্দটির অর্থ হল বিদ্যার গর্বে গর্বিত। পুনরপি শব্দটির অর্থ হল আবারও। নভমণ্ডলং শব্দটির অর্থ হল আকাশ। কথং শব্দটির অর্থ হল কেন। নীলম শব্দটির অর্থ হল নীল রং। বদ এই শব্দটির অর্থ হল বলো। বদ ধাতুর রূপ এটি। যথা পূর্বং কর্ণধার উত্তরং দাতুম অসমর্থ অভবৎ। অর্থাৎ
আগের মতোই এবারও মাঝি উত্তর দিতে পারল না। অর্থাৎ আগের দুটো প্রশ্নের মতন এই প্রশ্নের উত্তরও মাঝি দিতে পারল না। গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। যথাপূর্বং শব্দটির অর্থ হলো আগের মতোই। দাতুম শব্দটির অর্থ হলো দিতে। অসমর্থ শব্দটির অর্থ হলো অক্ষম। অভবৎ শব্দটির অর্থ হলো হয়েছিল। ভূ ধাতুর রূপ এটি। নভমণ্ডলং কথং নীলমিতি জানাসি ত্বম? ন জানামি বিদ্বান। অহো তব জীবনস্য ত্রিভাগমেব ব্যর্থম। পণ্ডিত অবদৎ জীবনস্য ত্রিভাগং তব ব্যর্থম। সন্ধি বিচ্ছেদ। পণ্ডিত অবদৎ শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে পণ্ডিত যুক্ত অবদৎ। অর্থাৎ পণ্ডিত বললেন তোমার জীবনের 3 ভাগই ব্যর্থ। যেহেতু মাঝি কোনো প্রশ্নের উত্তরই দিতে পারেনি তাই পণ্ডিত এরকম বললেন। গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। অবদৎ শব্দটির অর্থ হলো বললেন। জীবনস্য শব্দটির অর্থ হলো জীবনের। ত্রিভাগং শব্দটির অর্থ হলো 3 ভাগ। তব শব্দটির অর্থ হলো তোমার। ব্যর্থম শব্দটির অর্থ হলো বিফল। পণ্ডিত কর্ণধার কথা গল্পটির প্রথম পর্ব এখানেই সমাপ্ত হলো।